জামাই আবদার করেছে হাঁসের মাংস খাবে, কিন্তু আমি তো হাঁসের মাংস রান্না করতে পারি না। এখন জামাইয়ের আবদার তো ফেলা যায় না, তাই দৌড়লাম শাশুড়ির কাছে। যে শাশুড়িকে বললাম যে আম্মু মাংসটা একটু রান্না করে দেন। তো আম্মু না করলো না, বলো আচ্ছা ঠিক আছে চলো রান্না করছি। এবার চুলার পরে এসে ফার্স্টে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কড়াইয়ে আলু দিয়ে আলুগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছিল, কারণ মাংসের ভেতরে যদি আলু দেওয়া হয় অনেকটা ভালো লাগে। আর যেহেতু হাঁসের মাংসতে হাড়টাই বেশি থাকে, মাংস তেমন থাকে না, তাই আলুটা যদি দেওয়া হয় তাহলে আলু দিয়ে অনেক ভালোভাবে খাওয়া যায়। এরপরে আলুটা ভাজার পরে আলুটা উঠে নিয়ে তারপরে ওই কড়াইতেই ফার্স্টে 2টা শুকনা মরিচ, তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে ভাজা ভাজা করতে হবে। আমি আসলে রান্নাভাবে শিখাচ্ছি না, কিন্তু আমার শাশুড়ি যেভাবে রান্না করে ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে কড়াইয়ে কিছুটা মরিচের গুঁড়া, তারপরে লবণ আর কিছুটা হলুদ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। গ্রামে থাকার একটাই সুবিধা, সবকিছু পালন করেই খাওয়া যায়। যেহেতু হাঁসটা আমাদের বাসায়, খেতে অনেক ভালো ছিল। এরপরে কিছুটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর অল্প অল্প করে পানি দিতে হবে, মশলাগুলো কষাতে হবে, কারণ মশলা যদি কাঁচা গন্ধ থাকে তাহলে মাংসটা খেতে একদমই ভালো হবে না। আর যে কোনো মাছ মাংস রান্নাতে আমার মনে হয় যদি মশলাটা বেশিক্ষণ ধরে কষানো যায় তাহলে রান্নার টেস্টটা ডাবল হয়ে যায়। এবার কিছুক্ষণ কষানোর পর কিছুটা জিরার গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ ধরে কষাতে হবে। এবার 5 মিনিট কষানোর পরে মাংসগুলো একে একে করে সবগুলো দিয়ে দিতে হবে। হাঁসের মাংস বা বতকের মাংস এই টাইপের মাংসগুলো প্রসেসিং করাটা একটু কষ্ট, কিন্তু খেতে অনেক মজা হয়, কারণ এগুলাতে পরিষ্কার করার সময় যে লোমগুলা থাকে, এই লোমের জন্য হয়তো বা অনেকে খেতে চায় না, বাসায় নিয়ে এসে পরিষ্কার করা যে এরকম কষ্ট হয়। আপনাদের কার কার হাঁসের মাংসটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো সবাই অনেক পছন্দ করে। আপনারা কিভাবে হাঁসের মাংস রান্না করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো এভাবেই সাধারণভাবেই রান্না করি। আবার মাঝে মাঝে সবকিছু মশলা একসঙ্গে মেখে তারপরে চড়াই দিলে ওটাও হয়ে যায়। তাও আমার মনে হয় যে হাঁসের মাংস যেহেতু একটু হালকা গন্ধ থাকে, তাই এভাবে ভেজে ভেজে রান্না করাটাই বেটার। এবার মাংসগুলো কিছুক্ষণ কষানোর পরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পরপর, বলতে গেলে 5 মিনিট পরপর একটু একটু করে নেড়ে দিতে হবে। দেখবেন অল্প অল্প করে ফার্স্টে পানি ছাড়তে লাগবে, পানিটার পরিমাণ বুঝে তারপরে কিছুটা পানি দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করলেই হয়ে যাবে হাঁসের মাংস রান্না। এই তো আমাদের রান্না শেষ। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।